স্বাগত। আজই ঘোষণা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বৈঠক চলছে 48 জন বিধায়কদের সঙ্গে। বৈঠকের পরেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কেজরিকে হারানো প্রবেশ বর্মা নাকি অন্য কেউ, কার নাম এই মুহূর্তে দৌড়ে রয়েছে, ঠিক কি জানতে পারছো এই বৈঠক থেকে? দেখো, এটাই এখন সব থেকে বড় বলা যেতে পারে যে একটা সাপ লুডোর যেন একটা খেলা চলছে, যে কে হবে, কাকে করা যায়, কে এখনো পর্যন্ত বেশ কিছু নাম উঠে আসছে। তার মধ্যে কিন্তু একজন মহিলা বিধায়ক আছে বলেও খবর। তবে সেই মহিলা মুখ্যমন্ত্রী হবে নাকি বা অন্য কেউ, প্রবেশ বর্মা, যে বলা যেতে পারে ডার্ক হর্স বিজেপির কাছে। এর কারণটা হচ্ছে এই প্রবেশ বর্মা কিন্তু দুবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি হারিয়ে দিয়েছিলেন এইবার নির্বাচনে, এবং মাথায় রাখতে হবে তিনি কিন্তু অন্যতম পছন্দ বিজেপির মুখ্যমন্ত্রী মুখের জন্য। দেখো, আগের দিন একটি বৈঠক হয়েছিল, যে বৈঠক গত শনিবার দিন একটি বৈঠক হয়েছিল। বৈঠকের মনে করা হয়েছিল যে হয়তো ঘোষণা হতে পারে, কিন্তু সেদিন ঘোষণা হয়নি। আজও দুপুরবেলা একটি বৈঠক রয়েছে 3টে থেকে, যে বৈঠকেও কিন্তু 48 জন বিধায়কের উপস্থিতি থাকবে বলেই এখনো পর্যন্ত খবর। এবং এই যে 48 জন বিধায়কের সঙ্গে সমস্ত আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত নিয়ে হয়তো একটা ভোটিং প্রসেস হতে পারে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে এখন কিন্তু রাজধানীতে বলা যেতে পারে এটাই এখন সবার মনে প্রশ্ন, যে বিজেপি কাকে চুজ করবে বা কুর্সিতে বসার জন্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, হয়তো একজন বা 3জন এই মুহূর্তে এই পদের জন্য একেবারে দাবিদার, কিন্তু এই 3জনের মধ্যে একজন মহিলা মুখও রয়েছে। যে মহিলা মুখকে বিজেপি আনতেও পারে, নাও আনতে পারে। কারণটা হচ্ছে যতবার বলা হয়েছে যে বিজেপি দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী বসেছেন, ততবার কিন্তু হয় তাড়াতাড়ি সেটা শেষ হয়ে গেছে, টার্মটা শেষ হয়ে গেছে, হয়তো বা সেই দল ভালো পারফর্ম করতে পারেনি, এটাও কিন্তু দেখা গেছে একটা সার্ভেতে। সুতরাং সবকিছু মিলিয়ে এখন বিজেপির কাছে কিন্তু বলা যেতে পারে অনেকগুলো ইফস এন্ড বাটস রয়েছে। এই ইফস এন্ড বাটস কাকে কি করা হয় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। মাথায় রাখতে হবে যে সমস্ত পরিকল্পনাগুলো, যে সমস্ত কথাগুলো দিয়েছিল বিজেপি ভোটে লড়ার আগে, সেই কাজগুলো কিন্তু পূর্ণ করতে হবে। সুতরাং সেই কাজগুলো যদি পূরণ করতে হয়, তার জন্য কিন্তু একজন স্ট্রং কাউকে দরকার। কারণ মাথায় রাখতে হবে দিল্লিতে এতদিন গত 10 বছর কিন্তু শাসন করেছে আম আদমি পার্টি, এবং এই যে আম আদমি পার্টি শাসন করলো, সেখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল হয়তো হেরে গেছে, কিন্তু তার মস্তিষ্ক যে একেবারে থেমে থাকবে না। তার মস্তিষ্কে যে বিভিন্ন বিষয় করবে এবং কি কি বিষয় দিয়ে বিজেপিকে আক্রমণ করা যায় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। মাথায় রাখতে হবে আপের কাছে হয়তো এই মুহূর্তে 22 জন বিধায়ক রয়েছেন, কিন্তু এই 22 জন বিধায়ক নিয়ে কিভাবে চাপে ফেলা যায় তার জন্য কিন্তু পুরো প্রস্তুতি আম আদমি পার্টি সেরে রেখেছে। একাধিকবার এই আম আদমি পার্টির তরফে সঞ্জয় সিং বলো বা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি বলো, এরা কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন। বিশেষ করে আতিশি কিন্তু বারবারই বলেছেন যে আমাদের প্রথম কাজই হবে যে সমস্ত কথা গুলো বিজেপি দিয়েছিল তাদের নির্বাচনী ইস্তেহারে, সেগুলোকে পূরণ করা। সেগুলোকে পূরণ যদি না করা হয়, যেমন 8ই মার্চ পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছে আম আদমি পার্টি, তার মধ্যেই কিন্তু যে এই মহিলাদের জন্য যে প্রকল্প, যেটা লক্ষ্মীর ভান্ডারের অনুরূপ প্রকল্প, সেই প্রকল্প গুলোকেও কিন্তু যাতে শুরু করা যায়, সেগুলোকে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, তার জন্য কিন্তু তারা দাবি তুলবে। এর পাশাপাশি যেটা মাথায় রাখা হচ্ছে যে দেখো, দিল্লিতে জল একটা বড় সমস্যা। এই জল সমস্যার জন্য কিন্তু আমরা দেখেছি অতীতে আতিশির সঙ্গে লড়াই, একটা বাকযুদ্ধ বেঁধে গেছিল হরিয়ানার সঙ্গে। সুতরাং এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হচ্ছে, জল যাতে ঠিকঠাক করে যায়। বিদ্যুৎ পরিষেবা, যে বিদ্যুৎ পরিষেবা প্রথম কয়েক ইউনিট পর্যন্ত একেবারে ফ্রি করে দিয়েছিল আম আদমি পার্টি, সেই বিদ্যুৎ পরিষেবা আবার থাকবে কিনা একইভাবে, সেগুলোকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। দেখো,
যে সমস্ত মুখগুলো এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে তাদের মধ্যে প্রবেশ বর্মা সবার আগে নিঃসন্দেহে তিনি কিন্তু যা কাজ করা করে দিয়েছিলেন, এবং তার পাশাপাশি যে অন্য নামগুলো উঠে আসছে তা হলো রেখা গুপ্তা। এই রেখা গুপ্তা হচ্ছে একমাত্র মহিলা মুখ যাকেও কিন্তু মুখ্যমন্ত্রী পদের জন্য মনে করা হচ্ছে। এর পাশাপাশি বিজেন্দর গুপ্তা, এর নাম কেন ঘুরছে? রোহিণী এই বিধায়ক, তিনিও কিন্তু অত্যন্ত সিনিয়র লিডার এবং তিনি যেহেতু দলের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, কোর খাওয়া রাজনীতিবিদ বলা যেতে পারে দিল্লির রাজনীতিতে, তিনিও কিন্তু রয়েছেন। এর পাশাপাশি মালব্যনগর, সেই মানে মালবিয়ানগর যে বিধায়ক সতীশ উপাধ্যায়, তিনিও কিন্তু এই লড়াইয়ে জুড়ে গেছেন। এবং এর পাশাপাশি দেখো এই মালবিয়ানগরের যে বিধায়কের কথা বললাম সতীশ উপাধ্যায়, সেই সতীশ উপাধ্যায় কিন্তু একসময় মানে প্রদেশ বিজেপি সভাপতিও ছিল। সুতরাং এই সমস্ত গুলোকে মাথায় রাখতে হচ্ছে, কার এক্সপিরিয়েন্স বেশি কার কম। আবার কখনো কখনো বিজেপি কিন্তু এমন হয়তো চাল দেয় বা বিভিন্ন রাজনৈতিক দলও দিয়ে থাকে যে সবসময় এক্সপিরিয়েন্স নয়, বরং কোনটা দিলে মানুষকে আরো কাছে টানা যাবে নিজেদের। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে। সুতরাং এই মুহূর্তে রাজধানীতে প্রচুর ক্যালকুলেশন চলছে। দুপুরবেলা একটি বৈঠক রয়েছে 3টে থেকে, সেখানেই 48 জন বিধায়কের উপস্থিত থাকার কথা, এবং তারপরেই হয়তো নাম ঘোষণা হতে পারে 19 তারিখ বা 20 তারিখ হয়তো নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ হয়ে যাবে। তার জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সেখানে কারা কারা উপস্থিত থাকবেন, যেমন জানা যাচ্ছে যে দিল্লি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হতে পারে, এমনকি কেন্দ্রের যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন এবং কেন্দ্রীয় স্তরে যে সমস্ত নেতারা রয়েছেন, পর্যবেক্ষকরা রয়েছেন, তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে দিল্লির রাজনীতিতে নতুন একটা মুখ আসার সম্ভাবনা রয়েছে। সেই মুখ কে হবে, দিল্লির কুর্সিতে কে বসবে, সেটা নিয়েই যাবতীয় চর্চা। হয়তো সেই চর্চায় শেষ হবে আর কয়েক ঘন্টা পরেই। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। বর্তমানে কেজরিকে হারিয়ে প্রবেশ বর্মা না অন্য কেউ, কারণ এই প্রবেশ বর্মা একেবারে দৌড়ে প্রথমে রয়েছে, তবে তার সাথে আরো বেশ কয়েকটি নাম রয়েছে। তবে কে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই কিন্তু একটি ঋতুতার বৈঠক, আর সেই বৈঠকেই নাম নির্ধারণ, তারপরে ঘোষণা করা হতে পারে আজই দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।